সেই আগন্তুক, তার সঙ্গে আমার কিসের সম্পর্ক? তাকে দেখার পর থেকে কেন যেন আমার মনে অস্থিরতা হয়ে উঠেছে। তবে কি সে আমার? আবার সেই যন্ত্রণা, এলোমেলো চিন্তার ঢেউগুলো আমার সুখ শান্তিগুলোকে সব ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে। আবার সেই যন্ত্রণা। বাবু, কে? কি আবার তুমি কেন এসেছো? তোমায় দেখতে এসেছি গো খোকা বাবু, তোমায় দেখতে এসেছি। আগন্তুক, তোমার তোমার দু চোখে এত বিষাদের ছায়া কেন গো? কেন মনে হয় কতকাল তুমি ঘুমাও? তা এসো গো, এসো গো খোকা বাবু। আগন্তুক, তুমি আমার কোলে মাথা শুয়েছো। আমি আমার ছোটবেলার মানিকের মতো তোমাকে ঘুম পাড়ানি গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিই। ছেলে ঘুমালো, পাড়া জোড়ালো, ভোর গিয়েলো দেশে, ফুল মুলিতে আর ঘেসে, খাজনাতে মামা, বল পাগলা বল, আমার কি চুরি করতে বাড়িতে ঢুকেছিস? মামা, বিশ্বাস, আমি কিছু চুরি করতে আসিনি। আমি যেদিন থেকে খোকা বাবুকে দেখেছি, আমার যেন খোকা বাবু কেমন একটা মায়া হয়ে গেছে গো বাবু। তাই সেই মায়ার টানেই আমি এ বাড়িতে ঢুকে পড়েছি গো বাবু। দৌড়াও এখান থেকে। মামা, আবার যদি এ বাড়িতে ঢুকিস তোকে আমি শেষ করে দেব। আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি আমার এই ভয়ঙ্কর চেহারাটা দেখে আমায় যেন ভুল বুঝে না গো খোকা বাবু। আগন্তুক, তাড়িয়ে দিও না, তাহলে আমি মরেও এই পাগলাটার উপর তোর এত দয়া কেন বলতে পারিস পল্লব? হচ্ছে আমাকে এক অদৃশ্য মায়া জালে বেঁধে ফেলেছে মামা। মায়া জালে বেঁধে ফেলেছে? তাহলে তো ও তোকে আবার অসুস্থ করে তুলবে মামা। না 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 না, যেমন করেই হোক ওকে আমি শেষ করে দেব। খবরদার মামা, ওর তুমি কোনো ক্ষতি করবে না মামা। হ্যাঁ করব, প্রয়োজন হলে আমি খুনি শাস্তিও প্রস্তুত মামা। ওকে আমি এই পৃথিবীর মাটি থেকে সরিয়ে দেব, মুছে দেব। ভালো খুব
মামা, তুমি তুমি আমার একটা কথা শুনে যাও মামা। বারবার একটা অসহায় মানুষের জীবনে একটা জিনিস বারবার ফিরে আসবে না মামা। আহ, আবার আবার সেই যন্ত্রণা। কে আছো? আবার ট্যাবলেট নিয়ে এসো। কে আছো? দাও, এই নাও তোমার ওষুধ। দাও দাও মল্লিকা, দাও। খেও না দাদাবাবু, খেও না। রামুদা, মিশানো আছে। না, বিষ? মিথ্যা কথা। না, মিথ্যে নয় দাদাবাবু, মিথ্যে নয়। রামুদা, হ্যাঁ, তো তুমি বুঝতে পারলে না? ওই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গেই তুমি ঘুমে ঢলে পড়ো, আর যখন তোমার ঘুম ভাঙে তখন তুমি সুস্থ স্বাভাবিক মানুষের মতো রামুদা, বলতে পারো না। ওতে যদি বিষ মেশানো নাই থাকবে তাহলে কেন এমন হবে? তুমি ঠিক বলেছো রামুদা, ঠিক বলেছো। না, ঠিক নয়। ওকে তুমি এখনই এই বাড়ি থেকে তাড়িয়ে দাও, নইলে ও তোমাকে সুস্থ হতে দেবে না। কিন্তু কেন কেন তুমি এমন হলে বৌদিমণি? কেন? তুমি না সতী সাবিত্রীর দেশের মেয়ে, এই বেহুলার দেশে জন্মেও তুমি স্বামীর মর্ম বুঝলে না বৌদিমণি। তুমি স্বামীর মর্ম বুঝলে না। হ্যাঁ, ঠিক ঠিক তোমাকে, আর ঠিক তোমার এই নারী জন্ম, না, যে নারী তার আদর যত্ন সেবা আর রামুদা, ভালোবাসা দিয়ে স্বামীর মন জয় করতে পারে না, তার অন্তত স্ত্রী হওয়া সাজে না বৌদিমণি। তার অন্তত স্ত্রী হওয়া সাজে না। না না, সাজে না, সাজে না। রামুদা, না। মল্লিকা, তুমি তাহলে রোজ রাতে আমায় ঘুমন্ত অবস্থায় একা ফেলে রেখে তুমি অন্য ঘরে রাত কাটাও? আমি প্রত্যেক দিন নকল ভালোবাসার ভান করে তুমি তুমি শুধু আমায় ঠকিয়ে গেছো মল্লিকা। আমার আমার ভুল হয়ে গেছে গো, আমায় তুমি ক্ষমা করো। ক্ষমা চাইছো মল্লিকা, কিন্তু এই ক্ষমার বিনিময়ে আমার হারিয়ে যাওয়া বিশ্বাসটা তুমি ফিরিয়ে দিতে পারবে মল্লিকা? আমার ফিরিয়ে দিতে পারবে লাঞ্ছিত প্রতারিত ভালোবাসা? আমি আমি আমার ভালোবাসা দিয়ে আবার তোমার সব ক্ষতি আমি পূরণ করে দেবো গো। চাই না, চাই না তোমার নকল ভালোবাসা আমি মল্লিকা। আজ আমি শুধু প্রাণ ভরে ঘুমোতে চাই মল্লিকা। যদি পারো তুমি আমায় চিরনিদ্রায় ঘুম পাড়িয়ে দিও মল্লিকা। আমায় চিরনিদ্রায় ঘুম পাড়িয়ে দিও। হগো হগো, যেও না, শুনে যাও, যেও না। তোমার কান্নার অ্যাক্টিংটা তো দারুণ, মনে হচ্ছে তুমি সত্যি সত্যিই কাঁদছো। আমার অভিনয় তোমার খুব পছন্দ হয়েছে, তাই না? কি বলবো মাইরি, তুমি একেবারে তাক লাগিয়ে দিয়েছো। শালা মহেশ বাবু পর্যন্ত তোমার প্রশংসায় একেবারে পঞ্চমুখ। সেই জন্যই তোমার জন্য আমি একটা সোনার হার পুরস্কার হিসাবে এনেছি। এই নাও। না, অভিনয় শেষ না হওয়া পর্যন্ত আমি কোনো পুরস্কার নিতে রাজি নই। নেবে না? নেব, তবে সোনার হার নয়, এর চেয়ে অনেক বেশি, অনেক দামি। আর সেই পুরস্কার হলো তোমার সর্বহারা জীবনের বুক ভরা হাহাকার। মল্লিকা, মল্লিকা! যা শালা, শালা বুক ভরা ভালোবাসা মল্লিকা এভাবে চলে গেল। কিন্তু কেন কেন কেঁদে উঠলো? দোষ শালা মেয়েদের নিকুচি করেছে, মেয়েদের সব ভালো, কিন্তু শালা ওদের মন ভালো না।
চৈতালি, মাই সুইট ডার্লিং, তুমি কতই না সুন্দর। মুক্ত বিহঙ্গ বিহঙ্গিনীর মতোই আমরা প্রেমের আকাশে ভাসবো দুজনে, আর আমাদের স্বপ্নগুলোকে সাজিয়ে তুলবো। আর সেই স্বপ্নকে বুকে জড়িয়ে ধরে বারবার কি বলতে ইচ্ছা করে জানো? তাছাড়া যে আমি কোনোদিন আগে কারো প্রেমে পড়িনি, তাই আমি বলবো। কি বলবে? কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। মন বড় উতলা, মনে প্রেমের জ্বালা, কোন সে নাগর মালা, জানে না রে কেউ। মন বড় উতলা, মনে প্রেমের জ্বালা, কোন সে আশিক বালা, জানে না রে কেউ। কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ ইউ। কারো প্রেমে পড়লাম না রে, মজা কি বুঝলাম না রে, শুনলাম না মোবাইল ফোনে আই লাভ চৈতালি, কি চাই? কেন এসেছো তুমি এখানে? কিচ্ছু না। তোমাদের তোমাদের প্রেমের এমন অপরূপ দৃশ্যটা আমি আমি দু চোখ ভরে দেখতে এলাম। কি বললে? কিন্তু কিন্তু তোমরা অপরাধীর মতো এত দূরে সরে আছো কেন? আরো আরো কাছে এসো। কি বলে তুমি? মাননীয় দর্শকবৃন্দ, আপনারা হয়তো সিনেমা, যাত্রা, থিয়েটারে বিভিন্ন চরিত্রের প্রেম কাহিনী দেখেছেন, কিন্তু আজ এই বাস্তবের খোলা রঙ্গমঞ্চে দেখুন ভাসুর আর ভাতৃবধূর অপূর্ব নগ্ন চিত্র। বসন্ত রায়, ভাইয়ের সম্পর্কটাকে কিন্তু তুমি নিজেই কলঙ্কিত করছো। তাই ইচ্ছে করলে তোমার এই হাতটাকে আমি মজরে ভেঙে ফেলতে পারি। তোকে আমি ভাই বলে স্বীকারই করি না। তা কেন করবে? তুমি ব্যারিস্টার, তুমি ভদ্রলোক, তাই এই কুলিটাকে ভাই বলে ভাবতে তোমার লজ্জা হয়। কিন্তু এই কুলিটার বউকে নিজের বউ ভাবতে তোমার একটুকুও লজ্জা করে না বসন্ত রায়? চৈতালি তোর মন্ত্র পাড়া বউ হলেও তুই এই কথাটা মন দিয়ে শুনে না। চৈতালিকে আমি আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, আগামী দিনে ভালোবাসবো। তোমাদের কামাদ্য ভালোবাসাকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। তুমি কোনোদিনই পড়বে না। ছেড়ে দাও বলছি। কে আছো? কে আছো? আছো, বাঁচাও আমাকে। ছেড়ে দাও বলছি। কে আছো? আমাকে বাঁচাও। স্যার, আপনি এসেছেন। এই লোকটা আমাকে একা পেয়ে বলাৎকার করার চেষ্টা করছে স্যার। চৈতালি, স্যার, আপনি তো আমার এই অপরাধে দেখলে তো, এই অপরাধে তো আপনি একমাত্র সাক্ষী। তাই স্যার, আমি তো আপনার বোনের মতো, তাই আমার নারীত্বের অসম্মান যাতে না হয়, আমি যাতে উপযুক্ত বিচার পাই, আপনি সেই ব্যবস্থাই করেছেন। এই লোকটাকে শাস্তি দিন স্যার, এই লোকটাকে শাস্তি দিন। চৈতালি, তুমি চলে যেও না চৈতালি। পালাবার চেষ্টা করলে আমি তোমাকে গুলি চালাতে বাধ্য হব। বিশ্বাস করুন স্যার, ও যা বলে গেল তা এক বর্ণও সত্যি নয়। সম্পর্কে ও আমার প্রকাশ্যে দিনের আলোয় এক ভদ্র মহিলা সম্ভবত তুমি লুট করতে চাও। তোমার হাত দুটো আমি ভেঙে গুড়িয়ে দেবো। আমি আবারও বলছি স্যার,
ও যা বলে গেল যা বলার তুমি কি ওই আদালতে বলবে? আমি নিজের চোখে যা ঘটতে দেখেছি সেই ঘটনার উপর ভিত্তি করে আমি তোমাকে অ্যারেস্ট করলাম। স্যার কি প্রশান্ত, কি করেছিস তুই? তোর হাতে হ্যান্ডকাপ কেন রে ভাই? ওকে আপনি ছিলেন না সংশয়? হ্যাঁ আমি চিনি, কিন্তু অফিসার কি করেছে ও? কোন অপরাধে আপনি ওকে arrest করলেন? এক ভদ্রমহিলার শিলদানের অপরাধে। কি বললেন, কি বললেন অফিসার? এক ভদ্র মহিলা? ওই কুলাঙ্গার, এত হীন, এত নীচ। না তুমিও আমায় চিনতে পারলে না বর্দা। নিজের আদর্শকে তুমি এত সহজেই ভুলে গেলে। দূর হয়ে যা, দূর হয়ে যা, ওরে তোকে যে আমি আর সহ্য করতে পারছি না। তাই হবে বর্দা, তাই হবে। চরিত্রহীন প্রশান্ত তোমাদের এই সভ্য সমাজকে ছেড়ে নরকের অন্ধকারে হারাতে চলল। যাওয়ার সময় এই হতভাগার শেষ প্রণাম নাও বর্দা। আমায় তুমি আশীর্বাদ করো বর্দা। আমাদের এ দেখাই যেন শেষ দেখা। মানিরত হারিয়ে গেল বর্দা। মাঝে দুঃখ সাগর মাঝে মানিরত হারিয়ে গেল দুঃখ বর্দা। মাঝে আর পাবে না তুমি যতই ভাসো ব্যথার ও সুজলে, আর পাবে না খুঁজে, আর পাবে না খুঁজে। মানিরত হারিয়ে গেল দুঃখ সাগর মাঝে, দুঃখ সাগর মাঝে, দুঃখ সাগর মাঝে। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি চলে এসো প্রাণীর ঘরে। বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। মনের দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি
চমৎকার চমৎকার তোমার মানসিকতা। আজ আজ শেষদার বিচারে রায় বেরোলো, মিথ্যা অপরাধের বোঝা নিয়ে 5 বছরের জন্য জেলে গেল। আর আর তুমি কিনা বাড়িতে বসে মনের আনন্দে গান গাইছো। তা তুই কি ভাবলি ওই চরিত্রহীন লম্পটটার জন্য আমি একেবারে কেঁদে কেঁদে আকুল হয়ে যাবো? হ্যাঁ? তোমার পাষাণ হৃদয়ে যে কান্না বলে কিছু নেই, আচ্ছা, সেটা আমি জানি বৌদি। নলে শেষ বিদায়ের কালে তার চোখের দুফোঁটা জল দেখতে তার সামনে অন্তত একটিবার যেতে বৌদি। ভারী আমার ভালোবাসা, তার জন্য আবার সমবেদনা। দাদা, ওই লোকটাকে আমি মানুষ বলে মনে করি না। সে তো বলবে, কিন্তু কিন্তু একটা কথার জবাব দিতে পারো বৌদি, ওই ওই অমানুষটা যদি না থাকতো, কে কে তোমাকে এ বাড়িতে স্ত্রীর মর্যাদা দিয়ে নিয়ে আসতো? কে তোমাকে সমস্ত কলঙ্ক মেনে নিয়ে স্মৃতিতে পরিয়ে দিত ওই পবিত্র সিঁদুর? আপনি এসেছেন, এই দেখুন না, এই দেখুন না, এই ছেলেটা আমাকে একাকে আমাকে নোংরা অশ্লীল মন্তব্য করছিল। তার জন্য তোমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি। যে বাড়িতে আমার রোজগারে প্রত্যেকটা মানুষ পেট ভরায়, সে বাড়ি আমার নয়, তা কার? কি বললি বসন্ত, এ বাড়ি তোর গার্জিয়ান? নয়তো কি? যে বাড়িতে আমার রোজগারের টাকায় গুন্ডা পুষবে, সে কথা কি আমি মেনে নেবো? হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা গুন্ডাই পুষে রেখেছেন। এই দেখুন না, আমাকে একা পেয়ে নোংরা মন্তব্য করছিল, আর উনি যখন এসেছেন তখন উনার উপরে চড়াও হয়। বলো না বৌদি, বলো না। মিথ্যে মিথ্যে কলঙ্কের কাহিনী বানিয়ে নিজের চরিত্রটাকে আর তুমি ছোট করো না। সারা জগতের মানুষ তোমায় ঘৃণায় ধুৎকার দেবে। মিথ্যে হয়ে যাবে যেমন বৌদির মধুর সম্পর্ক। ওদের মিথ্যের বিরুদ্ধে হয়তো আমার কোনো প্রমাণ নেই বর্দা, কিন্তু আমি ভগবানের কাছে প্রণাম করে বলছি বর্দা, আমি কোনো অন্যায় করিনি বর্দা, আমি কোনো অন্যায় করিনি। আমি চন্দ্রসূর্যের মতো নিষ্কলঙ্ক বর্দা, আমি চন্দ্রসূর্যের মতো, আমি চন্দ্রসূর্যের। না না না, এমনি করে সেদিন আমার ভাই প্রশান্ত কেঁদেছিল। সে শুধু বলতে চেয়েছিল, দাদা আমি কোনো অন্যায় করিনি গো, আমি কোনো অন্যায়। কিন্তু এই আমি তো তাকে ভুল বুঝেছিলাম। না, কোনো ভুল নয়, আমার সুশান্ত কোনো অন্যায় করতে পারে না। না না, যে বাড়িতে কোনো আমার সম্মান নেই, সে বাড়িতে আমি এক মুহূর্ত তুমি থাকবে কোথাও? আমার কাছে? তোর কাছে? হ্যাঁ, চৈতালিকে আমি বিয়ে করব। বসন্ত, তার আগে আমি টিনার বিরুদ্ধে ডিভোর্স মামলা করব। না রে না, এই ডিভোর্স পেপারটা তুমি নিয়ে আসবে, আমি ডিভোর্স পেপারে সই করে দেব। তুমি এমনিই সই করে দেবে মা? হ্যাঁ দাদা হ্যাঁ, স্বামী তো আর জানোয়ার নয় যে বশ করে রাখবো। তা রাখবে কেন? স্বামীর থেকে যে দামি জিনিসটাই এই বাড়িতে পেয়ে গেছো। আর তার তো দামি জিনিসটা তুমি পেয়েছো, কারণ আমি তো আর প্রসারিণী নই, আমি হচ্ছে সংসার মন্দিরের পূজারিণী। তাই আমার এই সংসার মন্দিরে যোগ্য স্থান। চলে এসো চৈতালি, আজ থেকে দুজনে আমরা আলাদা থাকবো। চাষনে রে বসন্ত, তুই চাষনে। আজ আমার চাকরি নেই, তুই যদি চলে যাও দাদা, আমার আছে না খেতে পেয়ে মারা দাদা, দাদা, খেতে পেয়ে
তোদের পূর্বের সম্পর্ক যায় থাকুক, আজ তোর ভাতৃবধূ ভাই বোনের সম্পর্কটাকে দাদা করে দিস না। আমি ওরে ওরে বসন্ত, আমি আমি তোর বড় ভাই হয়ে তোর হাতে ধরে অনুরোধ। ছাড়ো। বসন্ত, দাদা ও কি আমাকে তুই মার। ওরে আমি না তোর বড় ভাই বসন্ত, ওরে আমরা যে একই মায়ের সন্তান। আপনি চুপ করুন দাদা, আপনি চুপ করুন, তোর গায়ে হাত দিতে আপনি চুপ করুন দাদা, চুপ করুন। দেখলে বৌমা, আমার তার ভাইয়ের বিবেকের বিশ্বাসটা তুমি দেখো। অথচ এই ভাইকে ব্যারিস্টারি পড়ানোর জন্য আমি আমার জীবনের শেষ তাই দেখে ওই প্রতিবেশী আমায় বলতো, হেমন্ত ভাই কখনো আপন হয় না গো, ভাই কখনো আপন হয় না। যে ভাইয়ের জন্য তুমি এত কিছু করছো, সেই ভাই ফিরে এসে তোমায় দেখবে। আমি তাদের কর্ম করে কি বলতাম জানো? না গো না, আমার ভাই সে ভাই না, জল কাটলে যেমন দুভাগ হয় না, আমাদের ভাই ভাই সম্পর্ক। দাদা 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 আজ আমার সমস্ত অহংকার ধূলিসাৎ হয়ে গেল। তাই সেই হেমন্ত রায় আজ আবার বলছে, ভাই কখনো আপন হয় না গো, ভাই। চলে এসো বসন্ত দা। হ্যাঁ হ্যাঁ, যা ওরে, তোরা চলে যা, তোরা যে নোংরা খেলায় মেতেছে। তবে একটা কথা শুনে নাও গো বসন্ত, জগতে পাপ পুণ্য বলে যদি কিছু থেকে থাকে, এর শাস্তি তোরা পাবি। দাদা তুমি একটা কথা শুনে রাখো বর্দা, এবারে এক অংশ আমার আর এক অংশ চৈতালি, আমাদের মিলিত অংশ, অর্থাৎ অর্ধেক অংশ তুমি ছেড়ে দিও, আমরা পরে ওই অংশটা বিক্রি করে দেবো। আরে বসন্ত দাদা দাদা বিক্রি করতে আমি তোকে দেব না, কিছুতেই না। দাদা দাদা সর্বনাশ হয়ে গেছে মাস্টার মশাই, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ কি সর্বনাশ? কি কি হয়েছে রে বাবা? সুশান্ত, বলো বলো রে বাবা, তুমি চুপ বলো। মাস্টার মশাই, সুশান্ত গাড়ি চাপা পড়েছে। না মাস্টার মশাই না, চিন্তা আমার এতটুকু ভুল হয়নি। যাবেন না দাদা, আপনি হাসপাতালে যাবেন না দাদা? যাবো যাবো বৌমা, আমার সেই সম্বল সুশান্ত দাদা। আমি হাসপাতালেই যাব। হে ভাই যদি আমার ডাকে সাড়া দেয়, বুকে করে তাকে আমি আবার বাড়ি। দাদা মাস্টার মশাই, আর যদি না দেয় বৌমা, তারই হাত ধরে পানি দেব আমি ওই মৃত্যু দাদা পারে। দাদা ও গনিষ্ঠু পাষাণ বিধাতা, চোখ মেলে দেখো আসি আমি আসি। ও গনিষ্ঠু পাষাণ বিধাতা, চোখ মেলে দেখো, চোখ মেলে দেখো
হাহাকার করে সুখের পাপিয়া হাহাকার করে দুঃখের যমুনা দুঃখের যমুনা ও গো নিষ্ঠুর পাষাণ বিধাতা চোখ মেলে দেখো হায় 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 তেদলে এই সালে তেদলে মহারাজ সালে সালা তোর গুরু তোর দাদু আমার গুরুকে কলা দেখিয়েছে আর তুই দেখিয়েছিস চোপা এবার সালে সামলা আরে এই সালে তেদলে মহারাজ সালে अरे कौन मेरे अरे ओ पंचा अरे ओ साला इधर आजा अंदर आजा अंदर आजा अंदर आजा बाहर क्यों अंदर आजा মিঠি সুর আর মিঠি বাত আরে অন্দর টন্দর নয় গুরু হুকুম তোকে তার ডেরায় হাজির হতে হবে ভালোই ভালো যাবি না চুলের মুড়ি ধরে নিয়ে যাবো तेरा तितली को तू बादलार हाथे तुले दिबी रे पंचा তেরা তিতলি কি বললি আরেকবার বলতে পারি বল 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 আরেকবার বল हामी हामी बोलिएছিলাম কি तेरा तितली को तू ओ बादलार हाथे तुले दिबी रे पंचा হ্যাঁ? তুই আমার তিতলি আমার তুই আমার আরেকবার বল আরেকবার বলতে শুনি হারে পাঞ্চা তোর আমার ভালোবাসা যদি ও বদলা জানতে পারি তো আমাকে জোর করে তুলে লিয়া যাবে হ্যাঁ ও সালা পাল্লা তোকে তুলে নিয়ে যাবে না 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 ওই সালা পাল্লাকে আমি দমড়ে মুড়ে কুচকে দেবো না আর আমাকে কি করবে তোকে আমার ভালোবাসা শিকল দিয়ে এরকম ধরে গাইবো প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই বাবা উড়ি বাবা উড়ি বাবা কোথায় ছিলে লুকিয়ে হঠাৎ চমকে দিলে তোমার তোর হাসি তোমার যাই তো মরে যায় তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই আর আমি তোকে কেমন করে ভালোবাসবো জানিস সালা साला फिर आएगा तो तू मुझको जानता नहीं है हाँ साला ये क्या ए बस्ती में पुलिस पुलिस চিৎকার করলে জিপটা আমি টেনে ছিঁড়ে নেবো कौन कौन रे तू कौन रे तू তোর জানার কি দরকার রে সালে আমি আমি সালা পুলিশের হাত থেকে বাঁচার জন্য তোর ঘরে এসে ঢুকে পড়েছি। সালা
পুলিশকে যদি আমার খবর বলেছিস তাহলে তোর মুখটা আমি চিরকালের মতো বন্ধ করে দেবো। साला चुट्टा कहीं का साला साला बाप का घर समझाता है हाँ साला बाप का घर समझाता है কিছুক্ষণ আগে যে গুন্ডাটা এখানে এসেছিল বল সে কোথায়? लोग लोग मानता है लोग कहाँ है আরে যে সে লোক নয়, জেল থেকে পালিয়ে আসা এক কুখ্যাত গুন্ডা, শিগগিরই বল সে কোথায়? বলছি সব বলছি সে লোকটা শালা পুলিশকে যদি আমার খবর বলেছিস তো তোকে আমি नहीं नहीं हम कुछ नहीं जानते साहब हम कुछ नहीं जानते তুমি মিথ্যা কথা বলছো। একজন নাগরিক হিসাবে তোমার একজন পুলিশের কাছে সত্যি কথাটা বলা তোমার একটা নৈতিক কর্তব্য। খুনি এখনই জেল থেকে পালিয়ে আসার সময় দুজন কনস্টেবলকে সে হত্যা করেছে। বলো বলো সে কোথায় বলো। नहीं सर नहीं हाँ हम ही बोलते पारबो ना हाँ हम ही बोलते पारबो ना हमें बिल्कुल सच बोलছি साहब ये बिल्कुल बिल्कुल इधर कहीं नहीं आया कल नहीं आया তোমার বাড়িটা সার্চ করলেই সব জানা যাবে। আমি নিজের চোখে দেখেছি সে এদিকেই এসেছে। আমি হাজার করে বলছি সাহেব अब यहाँ से चल जाइए हे हे हमारा घर ना আছে এখানে আছে কি না আছে সেটা সার্চ করলেই জানা যাবে। होशियार साहब আর এক কদম আগে বাড়ালে আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করিয়া দিব হ্যাঁ আমি সবার সামনে চিৎকার করিয়া করিয়া বলিব এই পুলিশ সব আমার ঘরে ঢুকে আমার ইজ্জত লুট করার চেষ্টা করিয়াছিল आप इज्जतदार आदमी আছেন इसीलिए बोलছি आप इज्जत से इधर से चले जाइए हाँ चले जाइए ঠিক আছে আমি চলেই যাচ্ছি, কিন্তু যদি কখনো প্রমাণ হয় সেই খুনিটা তোমার বাড়িতে আশ্রয় দিয়েছে তবে সেই খুনিটার সঙ্গে তুমিও কিন্তু রেহাই পাবে না। আসি साहब मुझे माफ कीजिए साहब मुझे माफ कीजिए मेरे जान बचने के लिए मुझे झूठ बोलना पड़ा है मुझे झूठ बोलना पड़ा है झूठ बोले आज আমায় ভাগাতে পারবি না তিতলি। কি বাদলা तू হ্যাঁ আমি সালা বহুবার তোকে আমি কাছে পেতে চেয়েছি না কিন্তু তুই তো আমার সেই ভালো কোনো দামই দিসনি তাই জোর করে তোকে আমি होशियार होशियार बदला भालो चास तो इधर से भाग जा नइले तेरा আরে সালে তোকে না পেয়ে তো আমি এতদিন পড়তেছি এবার নয় তোকে ছিবিয়ে গিয়ে প্রস্তাব ना छोड़ हाथ छोड़ दे कहीं का আরে হারামজাদি না তোর এই রূপের দিমাগ আমি नहीं छोड़ বচনাচ করে দেব। আরে কেবে সালা তোর বাপ বে শালা। আচ্ছা জেল থেকে ভেগে এসে হিরো বানতে চাইছিস মনে রাখিস এই এলাকায় পাঁচশা যে রাজত্ব করছে এই বদলা মস্তান। তবে আমারও শেষ কথা শুনে রাখ বদলা, আমি যখন এখানে এসেছি এই বস্তিতেই আমি থাকবো। তাই বলছিলাম রাজত্ব করতে চাস অন্য এলাকায় সরে যা, কারণ একই এলাকায় কখনো দুটো বাদশা থাকতে পারে না। বেশ, কে থাকবে আর কে থাকবে না তার ফয়সালাটা এখনই হয়ে যাক। চলো এই পাঁচটা
नहीं, छोड़ दे उस साला को, छोड़ दे। इसी जगह के खून खराब करने के बहुत पछताते हमें, छोड़। যা শালা, যার ইজ্জত নষ্ট করতে চেয়েছিলি সেই তোকে বাঁচিয়ে দিল। কিন্তু কিন্তু মনে রাখিস বদলা, এটাই কিন্তু তোর শেষবার। ঠিক আছে বাদশা, মনে থাকবে। আমার নাম বদলা, বদলা নে বই দেব। চল পুলিশের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ। চলি। रुक जा बादशाह, रुक जा। বাদশাহ? हाँ बादशाह, तू तो सिर्फ बादशाह ना आछिस, तुझे हमार सपनों का साहजादा आछिस, साहजादा। तू আমার ধর্ম বাঁচিয়েছিস, আমার সরম বাঁচিয়েছিস, তাই তো আজ থেকে আমার ধর্ম সরম যৌবন সব তোর। হ্যাঁ বাদশাহ, হ্যাঁ, শুধু তুই আমাকে প্যার দে বাদশাহ, শুধু তুই আমাকে প্যার দে। চুপ সালে, প্যার ভালোবাসা মহব্বতের কথা বললে তো জিভটা আমি টেনে ছিঁড়ে নেব। বাদশাহ কি আছে আমার? আমি একটা জেল খাটা কয়েদি আসামি। অর্থ আছে না সম্মান আছে? তোর অনেক বড় কিছু আছে রে বাদশাহ, তোর যে বহুত বাড়িয়া একটা দিল আছে রে বাদশাহ, একটা দিল আছে। সির্ফ দিল দিয়ে এখন আর তোদের দিল ভরে না রে চুকরি। তোরা লেভেল চাস, লেভেল অর্থ চাস। তাই ভদ্রতার কলসে ঢাকা পুরুষগুলোই তোদের ভালোবাসার মানুষ। তাই তো তোদের ভালোবাসার দাম হলো শুধু দুহাত ভর্তি টাকা। টাকা नहीं चाहिए मुझे रुपया, नहीं चाहिए मुझे टका पैसा रुपया, हमें चाहिए सिर्फ तुझे प्यार, तेरा दिल, तेरा मोहब्बत। যে প্যার ভালোবাসা আমায় ভিখারি সাজিয়েছে, যে ভালোবাসা আমার সিরে তুলে দিয়েছে মিথ্যে কলঙ্কের পরোয়ানা, সেই প্যার মোহব্বত ভালোবাসাকে আমি দু পায়ে মারিয়ে সমাজের নোংরা ডাস্টবিনে ছুঁড়ে ফেলবো। बादशाह, हमें तेरा गौर में पड़ते हो बादशाह, तो मुझे प्यार फेंक दे बादशाह, तो मुझे प्यार फेंक दे। খবরদার আর একবার প্যার মহব্বতের কথা বললে তোর জিভটা আমি চিরকালের মতো বন্ধ করব। हमें कुछ भी चाहिए तो वो तेरा प्यार चाहिए बादशाह, तेरा प्यार चाहिए, तेरा दिल चाहिए बादशाह, तेरा दिल चाहिए। दादू दादू बस्ती वाला बोलছে ये बस्ती में एक नया बच्चा आसिया है जो बदला को पिटाई करके तेरा शर्म बचिए छे। कहाँ है रे बच्चा? दादू ও বাচ্চা চলিয়া গেছে রে দাদু, চলিয়া গেছে। আরে দাদু চলিয়া গেছে। मेरा प्यार मोहब्बत सब कुछ उजाड़ করে দিয়েছিলাম, কিন্তু ও বাচ্চা আমি আটকাতে পারলাম না রে দাদু, আমি উसे আটকাতে পারলাম না। ओ बच्चा के बिना हमें किसी के शादी नहीं करेंगे रे दादू, नहीं करेंगे रे दादू, किसी के साथ शादी नहीं करेंगे। लातिन सुन जा लातिन तू सुन जा मेरा, मैंने एक तो बात सुन जा। जो बादशाह को हम नहीं पहचानता उसके साथ तेरा शादी कैसे कराएगा? तो ठीक है लातिन, तो ठीक है,
तेरा दिल जो चाहेगी वही होगा रे लातिन, वही होगा रे लातिन, वही होगा। কে আছো আমার ওষুধ এনে দাও। কি যন্ত্রণা, কি যন্ত্রণা। না দাদা বাবু না, ওই ওষুধ রামুদা, ওই ওষুধ আমি আনিনি। তুমি আমার ওষুধ এনেছো রামুদা? দাদা বাবু আনিনি, ওই ওষুধ তোমার আর খাওয়া চলবে না। ওতে বৌদিমণির নিষেধ আছে রামুদা, ওতে বৌদিমণির নিষেধ আছে। কে বৌদিমণি? ওই নকল বউটা? না না, নকল নয় দাদা বাবু, নকল নয়। আজ বৌদিমণির ফুল ভেঙেছে, তাই তো সে তোমার কাছে রামুদা বড় ব্যাকুল হয়ে উঠেছে। দাদা বাবু তুমি তাকে একটিবার তোমার কাছে আসতে দেবে দাদা বাবু? না না রামুদা, না, আমার কাছে ওকে আসতে দিও না রামুদা। আমি বড় একা, আমি একা থাকতে চাই রামুদা, আমি একা থাকতে চাই। কিন্তু বৌদিমণি যে চলে যেতে বলো রামুদা, চলে যেতে বলো। সে বাড়ির বউ নয়, সে বাড়ির বউর কোনো যোগ্যতা অর্জন করতে পারেনি রামুদা, যোগ্যতা অর্জন করতে পারেনি। না দাদা বাবু না, না। আমার মাকে তো দেখেছো রামুদা, প্রত্যেক দিন গরদের শাড়ি পরে এক হাত ঘোমটা নিয়ে, চাঁদের মতো একটা সিঁদুরের টোপা নিয়ে ঠাকুর ঘরে গাইতেন সেই অপরূপ গান। কি গান দাদা বাবু, কি গান? জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। এবার তোমার চোখের জলটা সত্যি তো মল্লিকা? ওটা কোনো নকল ভালোবাসার জল নয় তো মল্লিকা? আমায় তুমি ক্ষমা করো গো, তোমার পায়ের তলায় আমাকে স্থির দাও। হ্যাঁ দাদা বাবু, তুমি ওকে ক্ষমা করে দাও। ক্ষমাই যে মানুষের পরম ধর্ম দাদা বাবু। ক্ষমা আমি করবো রামুদা। অনুশোচনার অশ্রুতে আজ ওর সমস্ত কালিমা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে রামুদা। আজ ওর মুখে প্রথম শুনেছি আমি স্বামী সম্বোধন, তাই আমি ওর সমস্ত কালিমা মুছে দিয়ে আজ ওকে আমি পূর্ণ স্ত্রীর মর্যাদা দিলাম। এসো এসো মল্লিকা, এসো। ওগো ঈশ্বর, এই সুন্দর দৃশ্যটাকে
আমি যেন চিরদিন উপভোগ করতে পারি। ঈশ্বর, ওগো দয়াময়, তুমি এই দৃশ্য যেন মিথ্যা করে দিও না দয়াময়। রামুদা! তুমি এই সুন্দর দৃশ্য যেন মিথ্যা করে দিও না দয়াময়। রামুদা, মিথ্যে করে দিও না। রামুদা, এখনো তুমি কাঁদছো মল্লিকা? কান্নাটাই যে আমার বড় সুখের স্বামী। এই কান্না দিয়েই তো আমি তোমার মন জয় করতে পেরেছি, বলো। না মল্লিকা, না, আর কান্না নয়। এবার এবার শুধু আমাদের সারা জীবনের হাসি আর গানের পালা। এসো এসো মল্লিকা, এসো। আমাকে তুমি এত ভালোবাসো, আমার ভালোবাসায় তোমার এত বিশ্বাস। স্ত্রীর ভালোবাসাকে কখনো কি অমর্যাদা করা যায় মল্লিকা? কিন্তু কিন্তু আমি তো তোমার স্ত্রী নও। কে বলে, কে বলে তুমি আমার স্ত্রী নও? আমি অগ্নি সাক্ষী রেখে তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছি। আজ আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু এ যুগের নয়, যুগ যুগান্তর এবং জন্ম জন্মান্তরের সম্পর্ক মল্লিকা। স্বামী, তাই আমাদের ভালোবাসা, তাই আমাদের এই ভালোবাসার বন্ধনকে জন্ম জন্মান্তর আমরা দুজনে দুজনের মিলে আমরা টিকিয়ে রাখতে পারি মল্লিকা, যেন টিকিয়ে রাখতে পারি। স্বামী, রাখবো স্বামী, রাখবো। আমার ভালোবাসা দিয়ে আজীবন তোমাকে আমি আমার বুকে ধরে রাখবো। কেন কেন এসেছো তুমি এখানে? যা শালা, স্বামী আসবে স্ত্রীর কাছে, তার আবার কৈফত? তোমার আমার সম্পর্ক তো অনেক আগেই শেষ হয়ে গেছে। টাকার সম্পর্ক ছাড়া আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার শেখানো অভিনয় দিয়ে আমাকে একবারে তাক লাগিয়ে দিয়েছো মাইরে। শালা, এই না হলো আমার বউ। খবরদার, পর স্ত্রীকে স্পর্শ করবে না। আরে ধ্যাৎ, এই যে ঠাট্টা করো মাই, আমার ভালো লাগে না। কতদিন আমি তোমাকে কাছে পাইনি বলো তো? আজ একেবারে সুদে আসলে না, আর কোনো দিন কোনো অধিকারে তুমি আমার কাছে আসবে না। কারণ তুমি নিজেই মল্লিকাকে এ বাড়িতে বিয়ে দিয়েছো। মল্লিকা এখন এই বাড়ির বউ। হ্যাঁ হ্যাঁ বউ, তবে সেটা আসল নয়, নকল। হ্যাঁ, ওই তুমি কি ভুলে গেছো মল্লিকা? তোমাকে নকল বইয়ের চাকরি দেওয়া হয়েছে। তোমাকে এই বাড়িতে নকল বইয়ের চাকরি দেওয়া হয়েছে। নকল? ওই নকল ভালোবাসা ভালোবাসতে গিয়ে আজ আমি নিজেই একটা আসল ভালোবাসার শিকার হয়ে গেছি গো। আর তাই তো এই নকল সংসারই আমার কাছে আসল সংসার, আর এই নকল সিঁদুরই আমার কাছে আসল সিঁদুর, আর ওই নকল স্বামী আমার আসল স্বামী। না মল্লিকা, না, এমন এমন শাস্তি তুমি আমায় দিও না মল্লিকা। তুমি তুমি আবার তুমি আগের মতো আমার জীবনে ফিরে এসো মল্লিকা। আসবে না মানে আসবে না, মল্লিকা তোমার কাছে ফিরে আসবে না, কারণ মল্লিকা যে এখন তার ডিউটি করছে। মানে মল্লিকাকে আমি আপনার কাছে ফিরে দিন স্যার। অসম্ভব, কাজ শেষ না হওয়া পর্যন্ত মল্লিকার ছুটি নেই। মানে কিন্তু আপনার কাজ শেষ করতে গেলে মল্লিকা হয়তো আমার জীবন থেকে হারিয়ে যাবে স্যার। কি বলতে চাও তুমি? বললো বাবু অভিনয় করতে করতে মল্লিকা তাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছে। তাই এক্ষুনি যদি মল্লিকাকে আমি না সরিয়ে নিতে পারি, মল্লিকা আমার জীবন থেকে হারিয়ে যাবে স্যার। পাগলা রে, মানুষ চিনলি না। Very good. এবার পূরণ হবে আমার বহু আকাঙ্ক্ষিত স্বপ্ন। ওই অর্ধ উন্মাদ পল্লবকে দিয়ে, ওই মল্লিকার হাত দিয়ে আমার বিশেষ কাজগুলো আমি সেরে নেব।
মল্লিকাকে আমি এখান থেকে নিয়ে যাব। তা কখনোই সম্ভব নয় মানিক। ভুলে যাবেন না স্যার, মল্লিকা আমার বউ। আরে মানিক, আগে তোমার তো বউ ছিল ঠিকই, কিন্তু তো এখন আমার বউ। এইবারই করছেন স্যার। Shut up! চোখ রাঙাবেন না স্যার। আপনার কথা মতো আমি আমার ভাগ্নের সঙ্গে আমার বউয়ের বিয়ে দিয়েছি। আজ আমার কথা মতো আপনি আমার বউকে ফিরিয়ে দিন, নাহলে সব কথা আমি ফাঁস করে দেব। মানে যদি একটা কথা ফাঁস হয়ে যায় তাহলে তোমার বউ মল্লিকাকে আমি একদম চিরদিনের মতো শেষ করে দেব। ভালো ভালো। আমি আমার কি সব কথা ফাঁস করবো না স্যার, শুধু মল্লিকাকে আমার জীবন থেকে ফিরিয়ে দিন স্যার। মল্লিকাকে আমার কাছে ফিরিয়ে দিন স্যার। মল্লিকাকে শুধু আমার কাছে ফিরিয়ে দেব মানিক সমাচার ফিরিয়ে দেব। ওই মল্লিকার যৌবন সুধা পান করে ওর প্রাণহীন দেহটাকে আমি তোমার কাছে ফিরিয়ে দেব। মহাকাল তোমার এই চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাবে। আবার তুই মরতে বাড়িতে ঢুকেছিস রে পাগলা। তুই মরতে এসেছিস? মরতে আমি আসিনি, এসেছি তোমার ওই মরণ খেলায় অংশগ্রহণ করতে। কি বললি তুই? লোভের পথে তুমি অনেক পা বাড়িয়েছো। এবার তোমার ওই সর্বনাশের খেলা সব শেষ হয়ে যাবে। সত্যি করে বল, কি তোর পরিচয়? আমি আগে মেয়েগিরি, আমি ধ্বংসের ধূমকেতু, আমি প্রলয় সৃষ্টিকারী সাইক্লোন। কি চাই তোর এখানে? বল কি চাই? ও রক্ত রক্ত রক্ত, রাজা রক্ত। আমি রক্ত পিপাসায়, আমার রক্ত পিপাসায় আমার বুকটা দাও দাও করে জ্বলছে। তাই আমি তোর তাজা রক্ত আকণ্ঠ পান করে আমার তৃপ্তি মেটাবো। এই কে আছিস? আমার চাবুক আনাও চাবুক, এসো আমার গোটা সর্বাঙ্গ তুমি ক্ষত বিক্ষত করে দাও। অনেক সুখ তুমি ছিনিয়ে নিয়েছো, অনেক অসংখ্য সংসারকে তুমি ধ্বংস করে দিয়েছো। তবে রে পিয়ারে আমার মেরেছিস তোরা, ভেঙেছিস ঘরে বাড়ি, সে কথা কি কথা নে বরণে আমি কখনো ভুলিতে পারি। আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ সজনে হারাতে চিতা আমি তোর জানব। কে ওই পাগলা? কেন এই বাজর মুখে প্রতিবাদের ভাষা? নিশ্চয়ই আমার কোন গোপন কর্মের না, ওকে যেমন করেই হোক আমি এই পৃথিবীর মাটি থেকে সরিয়ে দেব। প্রশান্ত, তুই এমন কাজ কেন করলি রে ভাই? আমি তো জানতাম তুই কোনো অপরাধ করিস। মাত্র 5টা বছর পর জেল খেটে ফিরে এলে
তোকে তোকে যে আবার আমি বুকে টেনে নিতাম, তবু তুই কেন এ কাজ ভুল করলে রে ভাই? কেন কেন কেন? তুমি তুমি কাঁদছো বর্দা, তুমি কাঁদছো? আরে না, আমি আমি কাঁদিনি। প্রশান্ত ঠাকুরপোর জন্য তুমি কাঁদছো দাদা? খবরদার খবরদার বৌমা, এই কুলাঙ্গারের নাম তুমি আমার সামনে করবে না। আমার কাছে এসে যে আজ মৃত। দাদা তাই তাই বুঝি তুমি লুকিয়ে লুকিয়ে কাঁদছো বর্দা? সুশান্ত, কাঁদতেই যদি হয় বর্দা, তাহলে তুমি একা কেন কাঁদবে বর্দা? এসো এসো না বর্দা, দাদা তোমার কান্নার ভাগলি আমরা সবাই মিলে কাঁদা। দাদা বর্দা, পারলাম না বৌমা, পারলাম না। বর্দা। বুকে পাথর চাপা দিয়ে এই গোপন কান্নাটুকু কানতে গিয়ে দাদা। আমি তোমাদের সকলের কাছে আজ ধরা পড়ে গেলাম। ঠাকুরপো বর্দা, ঠাকুরপো কবে জেল থেকে ছাড়া পাবে দাদা? ছাড়া পাওয়ার পূর্বে সে যে জেল থেকে পালিয়ে গেছে। বর্দা, ঠাকুরপো চার সময় দুজন কনস্টেবলকেও সে খুন করেছে। সে খুনি গুন্ডা। দাদা বর্দা, দাদা সে যদি কোনোদিন এ বাড়িতে আসে, তুমি তুমি তাকে তাড়িয়ে তাড়িয়ে দেবে দেব। বাবা। বর্দা, হ্যাঁ হ্যাঁ, এ আমার আদেশ। তুমি তাকে তাড়িয়ে দেবে। দাদা দাদা শেষতর হয়ে বৌদি তো কেসে লড়তে চেয়েছিল বর্দা, কিন্তু কিন্তু তুমি তো তাতে রাজি হওনি বর্দা। বৌদি কেসে লড়লে হয়তো শেষতার জেল হতো না। ঠাকুরপো ওরে ভাই, সে আমার ভাই হলে আইনের চোখে যে সে অপরাধী। তাই তো শাস্তি তার একমাত্র। দাদা বর্দা না। দাদা ওরে সুশান্ত, এই শক্তিহীন অকর্মণ্যকে যে কেউ একটা বর্দা, এ বয়সে এই বয়সে আপনি কি করবেন দাদা? কি কাজ করবেন? বহুমা, তার চেয়ে আমি বরং তুমি হ্যাঁ দাদা হ্যাঁ, আমি তো আপনার ভাইয়ের সঙ্গে ব্যারিস্টারি পাশ করেছি। আমি না হয় আমার সংসারের কুললক্ষ্মী তুমি। সাহেবের মেয়ে হয়েও আমার সংসারের জন্য তুমি যা করেছো, দাদা তা শুধু আমার অহংকার নয় মা, আমার অহংকার নয়। সেই অহংকারকে ধূলিসাৎ করে দিয়ে পয়সা রোজগার করতে তোমাকে আমি পাঠাতে। দাদা তবে তবে তোমরা কেউ ভেবো না বৌমা, তোমরা দেখে নিও আমি আমি একটা কাজ ঠিকই জোগাড় প্রয়োজনে আমি মোট বই চিরকাল চিরকাল মানুষটা সম্মানের সঙ্গে বেঁচে এসেছে। জানি না সে সম্মানটুকু থাকবে কিনা। ঠাকুরপো বৌদি, কোথায় যাবে তুমি? বলো তুমি কোথায় যাবে? দেখি বৌদি কোনোভাবে যদি হকারি করা যায় তুমি কিনা। হকারি করবে? কেন কেন করবো না বৌদি? আমার মতো পঙ্গুকে কেউ তো আর চাকরি দেবে না বৌদি। তাই ভাবছি হকারি করা যায় কিনা। ঠাকুরপো এই অবস্থায় তুমি কেমন করে হকারি করবে ঠাকুরপো? কেন করবো না বৌদি?
পদ্মা যদি এই অবস্থায় চাকরি করতে পারে তাহলে তাহলে আমি কেন হকারি করতে পারবো না? করবো, তার জন্য তো অনেক টাকার প্রয়োজন ভাই। এত টাকা তুমি কোথায় পাবে বলো? হ্যাঁ বলো, এত টাকা তুমি কোথায় পাবে? আমি দেব। তুমি কি আমি কি দেখছি? কাকে দেখছি? প্রায় এক পঙ্গু সুশান্ত জীবন যন্ত্রণাকে ও ভগবান, এ তুমি আমাকে কি দেখালে ঠাকুর? এ তুমি আমাকে কি দেখালে? এই দৃশ্য দেখার আগে তুমি মৃত্যু হলো না কেন? সুশান্ত সবই আমার ভাগ্য রে শেষটা, সবই আমার ভাগ্য। ভাগ্য যদি আমার ভালো হতো তাহলে লরির তলা থেকে পাটায় আবার যেত না, হয়তো আমার এই মূল্যহীন জীবনটা। ওসব ভাগ্য ভাগ্য আমি মানি না রে সুশান্ত। তাই তো আমার ভাগ্যটাকে বদলাতে আমি জেল ভেঙে পালিয়ে এসেছি। জেল থেকে পালিয়ে এসেছো? মাত্র 5টা বছর তুমি অপেক্ষা করতে পারলে না ভাই? 5টা বছর? হ্যাঁ। 5টা বছর পরে কি আমি আর মানুষ হয়ে ফিরতে পারতাম বৌদি? তাছাড়া আমি তো কোনো অন্যায় করিনি। যার শ্লীলতাহানির অপরাধে আইন আমাকে মিথ্যে সাজা দিয়েছে, সে তো আমারই। তোমরা এখানে সবাই রয়েছো দেখছি, তা আমার সেই সতীলক্ষ্মী সুন্দরী বউটাকে দেখছি না তো? না, সে আর এ বাড়িতে থাকে না রে শেষটা। সে মেস্তার সঙ্গে এ বাড়ি ছেড়ে চলে গেছে। বললি? সে আমার মেস্তাকে বিয়ে করবে রে। ঠাকুরপো, তুমি মদ খাচ্ছ? ঠাকুরপো, তুমি মদ খাচ্ছ? শেষটা তুই? আমি নাকি অশিক্ষিত কুলি? না, আমার নাকি চরিত্রের দোষ আছে, তাই বউকে ভালোবাসার অপরাধে আমি জেল খেটেছি। ঠাকুরপো, কিন্তু সেই চৈতালি বা কোন সতী সাবিত্রী যে ভাসুরের সঙ্গে ঘর বাঁধতে গেল, তার জবাব কি ওই বসন্ত রায় দিতে পারবে? ভাই ভাই, আর মদ তুমি খেও না ভাই, আর মদ তুমি খেও না। মদ আমি খেতে চাইনি রে সুশান্ত, কিন্তু মদ না খেলে আমার ঘুমন্ত অতীতটা যে আমাকে পিছু ডেকে বলবে, ফিরে আয় সুশান্ত, তুই তোর আগের জীবনে ফিরে আয়। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও ঠাকুরপো, চলে যাও। কেন বৌদি, তোমরাও আমাকে আশ্রয় দেবে না? না না ঠাকুরপো, না, কারণ এটা যে আমাদের বর্দার আদেশ। বর্দার আদেশ? আমার আদেশ। আমি তোকে অবাক হয়ে যাচ্ছি, তোর সাহসে তুই আমার এই বাড়িতে ঢুকেছিস। চুপ! একটা খুনির মুখ থেকে বর্তা ডাক শুনতেও আমার ঘেন্না হয়। হ্যাঁ,
আমি খুনি, গুন্ডা, লম্পট, চরিত্রহীন। আজ আমি ডাকাতিও করি, গুন্ডামি করি, মানুষ খুন করতেও আমার হাত কাঁপে না। কিন্তু এর জন্য দায়ী কে? তাই তুই নিজে। বর্দা, আমি দায়ী নই বর্দা, আমি দায়ী নই। এর জন্য দায়ী তুমি বর্দা, তুমি তুমি কি বললি? কি বললি? যেদিন পুলিশ আমাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, সেদিন তুমি আমাকে কেন একটুকু সহানুভূতি দেখালে না বর্দা? কেন বর্দা, কেন কেন? দূর হয়ে যাও, তোকে আমি আর সহ্য করতে পারি না। এত নীচ আমি বর্দা যে আমাকে দেখতেও তোমায় ঘৃণা হচ্ছে। সুশান্ত, তোরাও আমাকে ঘৃণা করিস ভাই? বল না ভাই, বল না, বলো না, বলো না, তোমরাও আমাকে ঘৃণা করো। চেষ্টা, তুমি যাও, তুমি এখান থেকে চলে যাও ঠাকুমা, তুমি চলে যাও। আমি চলেই যাচ্ছি, তোমরা দেখে নিও, আর কখনো আমি এখানে আসবো না। আজ আমি অন্ধকারের বাচ্চা, তাই আমি অন্ধকারেই ফিরে যাচ্ছি। আর যাওয়ার সময় একটা নির্মম সত্য কথা শুনে রাখো বর্দা। কি সেই সত্য কথা? যার জন্য আমার জীবনটা অন্ধকারে ঢেকে গেছে, সেই যে ভদ্র মহিলার শ্লীলতাহানির অপরাধে আজ আমি আইনের চোখে ক্রিমিনাল। সে ভদ্র মহিলার কেউ নয় বর্দা, সে তোমারই সাথ করে আনা ভাতৃবধূ চৈতালি। প্রশান্ত রে, তুই ফিরে আয় ভাই। তোকে নিয়ে আমি আদালতে দাঁড়িয়ে বলবো, ধর্মবতার আমার ভাই কোনো অন্যায় করেনি, আপনি ওকে মুক্তি দিন। না না হেমন্ত রায়, অসম্ভব। একটা খুনি, গুন্ডা, দেশদ্রোহী কখনো মুক্তি পেতে পারে না। বলো, আমি ওর শাস্তি চাই, শাস্তি চাই। যৌবনে জ্বলে মরি, হায় রে আমি কি যে করি। রবা রবা, হায় রবা রবা, যৌবনে জ্বলে মরি, হায় রে আমি কি যে করি। রবা রবা, হায় রবা রবা, প্রেমেরই খাল কেটে করি আমি মোর চুরি। রবা রবা, হায় রবা রবা। ঘরে কত ভ্রমরা, গুনগুনিয়ে করে কত ইশারা। চারিদিকে ঘরে কত ভ্রমরা, গুনগুনিয়ে করে কত ইশারা। এ বলে কাছে আয়, ও বলে কাছে আয়, তার কাছে গিয়ে মরি। রবা রবা, হায় রবা রবা, রবা রবা, হায় রবা রবা। যৌবনে জ্বলে মরি, হায় রে আমি কি যে করি। রবা রবা, হায় রবা রবা, প্রেমেরই খাল কেটে করি আমি মোর চুরি। রবা রবা, হায় রবা রবা। নমস্কার বৌদি। এ কি, তুমি কেন এসেছো এখানে? বাসালা,
এতদিন পর দেওর তার নতুন বৌদির কাছে একটু আদর খেতে এলো, আর তুমি কিনা বলছো প্রশান্ত, পেন্নাম, পেন্নাম বড় ভাই, পেন্নাম। তোমাদের তোমাদের শুভ বিবাহের সংবাদ শুনে কিছু কিছু উপহার দিতে এলাম। কি বললি? তোমরা তোমরা নবদম্পতি একবার পাশাপাশি দাঁড়াও না মায়ের, তোমাদের ম্যাচিংটা একবার দু চোখ ভরে দেখে নি। প্রশান্ত, তুই বেরিয়ে যা, নাহলে তোকে পুলিশে দেবো। কি মিল মায়েরি, যেন মনে হচ্ছে একবারে লাইলা মজনু। বেরিয়ে যা লম্পট, বেরিয়ে যা। ঠিক বলেছো, ঠিক বলেছো। আমি লম্পট, আমি চরিত্রহীন। আমি যদি সালা লম্পট হয়, তাহলে তুমি কি ব্যারিস্টার বসন্ত রায়? বেশ করেছে, তাতে তোমার কি? ঠিক বলেছো নতুন বৌদি, এই না হলো চরিত্রবান দাদার চরিত্রবতী স্ত্রী। চলে যা বসন্ত, তুই চলে যা, নইলে তোকে আবার পুলিশে দেবো আমি। তোমাকে আর নতুন করে পুলিশে দিতে হবে না ব্যারিস্টার সাহেব, আমি নিজেই পুলিশের হাতে ধরা দেব। ধরা দেবে? হ্যাঁ, আর গুনে গুনে 5টা বছর আমি জেল খাটবো। আর যে অপরাধের জন্য আমি জেল খাটবো, সেই অপরাধটা তো আগে করি। ছেড়ে দাও, ছেড়ে দে। না, কে আছো? বাঁচাও! ছেড়ে দাও ভাই, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও ভাই। না, তোর এই নতুন বউকে আমি একটা রাত আমার কাছে রাখবো। যদি পারিস কাল সকালে কোনো পথের ধারে বা কোনো নদীর চরে খুঁজে নিস তোর এই নতুন বউয়ের উলঙ্গ প্রাণহীন দেহটাকে। প্রশান্ত, প্রশান্ত। দোহাই তোমার, আমার তুমি ছেড়ে দাও, আমি তোমার দুটি পায়ে পড়ি। না, তোর জন্য আমাকে কুলি সাজতে হয়েছে। তোর জন্য আজ আমার জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে অন্ধকারে জানারে তোকে তোকে আমি ছাড়বো না রে হারামে জাতি। আমায় তুমি ক্ষমা করো, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি স্বীকার করছি, আমি আমি তোমার স্ত্রী, তুমি আমার একমাত্র স্বামী। চুপ! একদিন তুই আমাকে বলাৎকারের অভিযোগে পুলিশের হাতে তুলে দিয়েছিলি, তাই না? আজ তোকে আমি ভালো করে বুঝিয়ে দেব বলাৎকার কাকে বলে। না না, এমন করো না আমার সাথে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। না, দোহাই তোমার, আমাকে ছেড়ে দাও। না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার সঙ্গে এরকম করো না। না, একদিন তোকে আমি স্ত্রী রূপে কাছে পেয়েছিলাম, সেদিন তুই আমাকে কুলি বলে তাড়িয়ে দিয়েছিলি। আজ মায়া কান্না কাঁদছিস স্বামী বলে? না রে হারামে জাতি, না, আমি তোর স্বামী নয়, আমি এক নারী লোভী জানোয়ার। আর তোর এই দেহটাকে আমি চিবিয়ে চিবিয়ে খাবো। আমাকে ছেড়ে দাও। না, না,
তিতলি, তুই সংসার চেয়েছিলি না? তুই স্বামী চেয়েছিলি না? তুই সিঁদুর চেয়েছিলি না? হ্যাঁ বাচ্চা, আমি সিন্দুর চেয়েছিলাম, আমি সোহাগ ভরা সিন্দুর চেয়েছিলাম। তো তুই নে সিঁদুর। যদিদং হৃদয়ং তব যদুস্ত হৃদয়ং মম যদিদং হৃদয়ং তব তদুস্তু হৃদয়ং মম স্বস্তি ন ইন্দ্রবিদ্যস্যমঃ স্বস্তি ন পুষা। এটাই হলো তোর উপযুক্ত শাস্তি।